এইমাত্র আমি অ্যাডোবি ইলাস্ট্রেটরের ভার্সন 28.2 আপডেট দিলাম এবং এটাতে বলছে যে এরা টেক্সট টু ভিক্টর গ্রাফিক যে একটা এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যারা ছিল এটাকে এরা আপডেট করেছে আর বলছে ওভারঅল পারফরমেন্স অনেক উন্নতি হয়েছে এবং বাগগুলো ফিক্স করা হয়েছে। একটু আমরা ট্রাই করে দেখি আসলে কতটুকু সত্য। আমি নর্মালি নিউ ফাইল করে নিলাম। এখন আমি জাস্ট দেখব টেক্সট টু ভেক্টর কতটুকু আসলে কার্যকরী হয়েছে। এই যে দেখুন, আগে এরকম ছিল না, আগে অনেকটা চেঞ্জ ছিল। আমরা দেখি কি কি আছে এখানে। সাবজেক্ট, সিন, আইকন, প্যাটার্ন আছে। তারপর পিক এ স্টাইল ফ্রম রেফারেন্স, অর্থাৎ যদি আমরা এখানে কোনো প্রকার আইকন বা কোনো কিছু নিয়ে আসি, আমি একটা নর্মালি দেওয়ার জন্য ফোন আইকন একটা নিয়ে আসতেছি এখান থেকে, মনে করেন এটাই কপি ইমেজ করে আমি এটাকে এখানে পেস্ট করে নিলাম। হ্যাঁ, এখন আমার কথা হচ্ছে পিক স্টাইল, আমি বোঝানোর জন্য জাস্ট নিচ্ছি। পিক স্টাইলটা এইভাবে আমরা এটার উপরে ক্লিক করে একটা আই ড্রপারের মতো আসবে, এখানে ক্লিক করে নিলাম। তারপরে কি বলছে, ডিটেইলস স্লাইডারটা ওরা বলছিল আপডেট আসছে। আপডেট বলতে আগে আমাদের এখানে ছিল কেমন, এখানে শুধু 5 পর্যন্ত ছিল, 1 থেকে 5, 1 থেকে 5 অথবা 1 থেকে 3 মেবি। তা যেটাই ছিল সেখানে আমাদের খুব কম কন্ট্রোল ছিল, আগের মতো আমরা কন্ট্রোল করতে পারতাম না। এখন আমাদেরকে অনেকটুকু স্বাধীনতা দেওয়া হয়েছে, মানে একটু চেঞ্জ হয়েছে। এখনও মোটামুটি 5টাই পয়েন্ট দেখাচ্ছে, কিন্তু তারপরে কিছু আপডেট নিশ্চয়ই আসছে, তাই এরকম করছে। তা আমরা একটা নিলাম মিডিয়াম লেভেল, একটা কমপ্লেক্সের ডিটেলে নিলাম। এখন আমাদের কথা হচ্ছে আমরা এখানে একটা কিছু লিখব, লেখার জায়গাটা আমি পাচ্ছি না, এই যে পাইলাম এখানে। এখন কথা হচ্ছে আমাদের ফোন আইকন আছে, আমি চাচ্ছি এখানে ফোন আইকন, এখন আমাদের ম্যাপ আইকন থাকবে, ম্যাপ আইকন। যেহেতু আমরা আইকন বানাইতে চাচ্ছি তাহলে আইকন সিলেক্ট করে দিব। পিক স্টাইলটা আমরা এখান থেকে নিয়ে নিলাম, এই যে রিসেট দিস স্টাইল আসে গেছে, মানে হচ্ছে স্টাইলটা আমরা পিক করে নিয়েছি। এখন আমি কমপ্লেক্স সিলেক্ট করে রাখলাম, কিন্তু আইকন নর্মালি মিনিমাল হয়, অর্থাৎ খুব কম ডিটেলস থাকবে, তাই আমি এটাকে একদম 0 ডিটেলস করে দিলাম। ঠিক আছে, এখন 0 ডিটেলসে দেখি এটা আউটপুট কী দেয়। একটু অপেক্ষা করবেন, এটাতে একটু টাইম লাগে। টিপ, সবসময় ডিফারেন্ট গ্রাফিক স্টাইল চেষ্টা করতে বলছে। সাবজেক্ট অর ক্রিয়েট করার সময় ক্রিয়েট আ রেক্ট্যাঙ্গেল অন ক্যানভাস ফার্স্ট টু ডিফাইন দ্য সাইজ অফ ইউর জেনারেটেড গ্রাফিক্স, অর্থাৎ আপনি যদি কোনো একটা নির্দিষ্ট সাইজের মধ্যে কোনো কিছু চান। হ্যাঁ, এটা অনেকটা আমি দেখতে পাচ্ছি যে এখানে এদের অনেক ফাস্ট হয়েছে, গতবারে যখন ছিল এদের এত ফাস্ট ছিল না, অনেক টাইম লাগতো। এই যে এরা মোটামুটি দেখেন একটা ফোনের যে এই যে কার্ভগুলো আছে, এই কার্ভগুলোকে ফলো করে কিন্তু ম্যাপের আইকনটা বানাইছে। ঠিক আছে, এই ম্যাপের আইকনটা আমার ভালো লাগছে। এখন আমরা ট্রাই করেছিলাম মিনিমাল দিয়ে, অর্থাৎ কোনো প্রকার কমপ্লেক্সিটি না দিয়ে। এই যে এই মিনিমাল সিলেক্ট ছিল, ডিটেইলটা খুব কম হবে, কিন্তু এবার আমরা উল্টা করব, এবার ডিটেইলটা বেশি হবে। আইকন প্রম্পট আমাদের সেম থাকবে, ম্যাপ আইকন। জাস্ট দেখব এবার কি হয়। গতবার আমাদের একেবারে ডিটেল বিহীন ছিল, বলতে গেলে ডিটেল ছিলই না। এবার দেখি কমপ্লেক্স করলে কি হয়। এবার আমি এটাকে কমপ্লেক্স করে রাখছি, দেখি মানে কি পার্থক্য হয়। খুবই নর্মালভাবে একটা ম্যাপ আইকন ক্রিয়েট করার জন্য বলা হয়েছে। কমপ্লেক্সের মধ্যে আমাদেরকে 3টা ভেরিয়েশন দিয়েছে, এটা এটা এটা। সত্যি বলতে এখনও টেক্সট টু ভেক্টর যে এদের সেক্টরটা আছে, এটা এখনও অনেক আপডেটের প্রয়োজন আছে, কারণ ম্যাপ আইকন সবসময় ম্যাপের মতো হবে, এইটা এত ম্যাপ আইকনই না, এটাও ম্যাপ আইকন না। ঠিক আছে, তাহলে ম্যাপ আইকন আমাদের আরও বেশি আপডেটের প্রয়োজন আছে। এখানে ডিটেইলে একটু ভালো কাজ করছে এরা, এই একটা যেহেতু ভালো হয়েছে এটা দেখি। এই যে শেপটা কিন্তু আমাদের ম্যাপ আইকনের এরকম হয়, আর নর্মালি মাঝখানে গোল থাকে, কিন্তু এখানে দেখুন এই শেপের সাথে অ্যাডজাস্ট করে ডিম্বাকৃতি দিয়েছে। তাই ডিটেইলসে একটু হইলেও আগের চেয়ে একটু হইলেও টেক্সট টু ভেক্টর গ্রাফিকটা আপডেট হয়েছে, কিন্তু আরও বেশি আপডেটের প্রয়োজন আছে। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।